বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দ্ব্যর্থহীনভাবে পবিত্র কোরআনের সূরা আল আলাক ৯৬ নম্বর সূরা ৩০তম পারা ৫৯২ নম্বর ৬০৩ নম্বর পৃষ্ঠা ১ থেকে ৫ নম্বর আয়াতে আমাকে এবং আপনাকে একথা দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন যে বান্দারা, হে আমার আদমের সন্তানের ছেলেমেয়েরা, শুনে রাখো, দুনিয়া পরিচালনা করতে গিয়ে তোমরা যে আমার দাসত্ব, ইবাদত, গোলামি, বান্দেগি করবে, লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া করবে, প্রত্যেকটা সেক্টরকে উন্নত থেকে উন্নত শিখরে পৌঁছাতে গিয়ে তোমাকে যে বিষয়টা অর্জন করতে হবে সেটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা অর্জনের মাধ্যম দিয়েই মূলত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে শান্তি আনা যায়, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া যায়। যে থেকে আজকে আমাদের মসজিদ মাদ্রাসা পরিচালনা হয় না, মাদ্রাসায় বাৎসরিক উন্নতি করবে জালসা করে আর লক্ষ লক্ষ টাকা লুটে খেয়ে বাটপাড়ি আর চিটারি করে ৯০টা জালসা এইরকম হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, ক্যামেরা হচ্ছে, যাচ্ছে অনলাইনে, ৯০টা জালসা এরকম ভণ্ডামি চলে। মসজিদের উন্নতি করবে জালসা হয়, মেলা হয়, ঠেলা খাওয়া হয়, আর গরু জবাই হয়, আর গরুর মাংস ভোজ ভাণ্ডার হয়, আশেপাশের লোক কুটুম সদর বলাই, সবই টাটকা ভণ্ডামি। ইসলামকে অপব্যবহার করা, মানুষকে লুণ্ঠন করা, জাতিকে ভ্রষ্ট করা, দিন থেকে দূরে রাখা, মসজিদ মাদ্রাসা থেকে দূরে রাখা, এরাই এক ফতোয়া দেয় এক মুখে, আবার এরাই কাজ করে আর এক মুখে আর এক রকম। অতএব মানুষ সচেতন হবে কবে? যখন তার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা জাগ্রত হবে। তখন যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম দ্বিতীয় খুতবার পরে ৪র্থ নম্বর রাউন্ডে, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলামু ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সুনান ইবনে মাজাহ গ্রন্থে ২২৪ নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ গ্রন্থে ২১৮ নম্বর হাদিস, সহিহুল জামি' আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার ৩৯১৩ নম্বর হাদিস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক মুসলিম নর নারীর উপরে, ছোট বড়, যুবক বৃদ্ধের উপরে কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে, মানে বাধ্য করা হয়েছে। আমি আর আপনি যদি কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন না করি, আর যদি বলি মৌলভী সাহেব আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তেমন কিছু বুঝি না, এইভাবে মৌলবীরা যা বলছে তাই শুনছি, এই কথা কবরে বলে পার পাওয়া যাবে না, এই কথা মালাকুল মৌতকে বলে পার পাওয়া যাবে না। আর একটা জটিল পয়েন্ট হচ্ছে মুসলিম সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়া, যে মসজিদের মেম্বারে উঠে যদি ৫ মিনিট টাইম ওভার হয়ে যায়, আমার আর আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। চায়ের দোকানে বসে গীবত করতে গিয়ে, পরচর্চা করতে গিয়ে, আর আপনার ছেলেরা সিনেমা, ক্রাইম পেট্রোল, লুডো, ক্র্যাম বোর্ডে বেলাকে বেলা, দিনকে দিন, বছরকে বছর শেষ করে দিলে সময় ফুরায় না। বলবি সাহেব সময় পালাই না, এই জন্য সময় কাটাচ্ছি। চিন্তা করার ব্যাপার। ২ নম্বর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।